ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার আদর ভালোবাসা সব নিলাম। কিন্তু এখন আর না, অনেকক্ষণ কথা হয়েছে, এবার বেশি কথা বলে কিন্তু উঠে পড়বে। রাখি। আমার আগে কেউ কেউ উইশ করে দিল। এত আদর, এত ভালোবাসা, কে ফোন করেছিল মৌরিকে যে তার সাথে আমার সামনে কথা বলতে পারে না? কে? না 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 না, আমি আজ বাজে কথা ভাববো না। না না, কিছুতেই না। আমি জানি, আমি জানি মৌরি আমার, শুধু আমার, শুধু আমার। এই পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে গিয়েই যত গন্ডগোল হয়, ইউনো। আর তাছাড়া নিখিল তো ভালো করে জানে যে তুমি ওর জন্য এই প্রফেশন ছেড়ে দিচ্ছ। নয় মিস্টার সেন, ওর জন্য নয়। ও তো আমাকে কাজ করতে বারণ করেনি, আমি নিজের ইচ্ছেতেই কাজ ছাড়ছি। আর প্রথম থেকেই তো আমি কাজটা করতে চাইনি, আপনি জানেন না? লাস্ট শোটা কবে হবে মিস্টার সেন? মানে ডেটটা এখনো ঠিক হয়নি। ডেট ঠিক না করলে তাড়াতাড়ি ঠিক করে ফেলুন। কন্ট্রাক্টের বাইরে আমি আর একটা দিনও কম্প্রোমাইজ করতে পারবো না। একটা দিন কেন, একটা ঘন্টাও না। এক ময়ূরাক্ষী, ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ার উৎসর্গ করে দিতে রাজি। আর এক তুমি মল্লিকা, তুমি যে আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসনি, কোনোদিনও ভালোবাসনি। শুধু ক্যারিয়ারের টপে পৌঁছানোর জন্য আমাকে ইউজ করছো দিনের পর দিন। Damn it! Thank you to all of you. আমি আজকে ভীষণ খুশি। আই এম সো হ্যাপি, আই এম থ্রিলড। এই ট্রফিটা পেয়ে আমি সত্যি আজকে ভীষণ গর্বিত। এই মল্লিকা, দিনকে দিন তো দেখছি তোমার ফ্যানেদের সংখ্যা বেড়েই চলেছে। এখন তো আমার বউয়ের পাশে আমারই কোনো স্থান নেই। তোমার বউকে এত লোকে পছন্দ করে, ভালোবাসে, প্রেম নিবেদন করে, তোমার হিংসা হয় না? এই হিংসা হবে কেন? আমি জানি আমার বউ শুধু আমাকে ভালোবাসে, আমি জানি। তাই? এত শিওর, এত
কনফিডেন্স। এত শিওর, এত কনফিডেন্স। ওয়েল মিস্টার সেন, যদি কোনোদিনও তুমি ভুল প্রমাণিত হও, ভালোবেসে ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা ফিরে পাওয়ার সৌভাগ্য সবার থাকে না ময়ূরাক্ষী, আমারও নেই। ময়ূরাক্ষী, কি হয়েছে ময়ূরাক্ষী? আমি ওর কাছে ফিরে যেতে চাই, ওর কাছে। প্লিজ প্লিজ মিস্টার সেন, বিশ্বাস করুন, আমি সব নাম যশ খেতে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু ওকে চাই। আমার কাছে ও ছাড়া কোনো কিছু ইম্পর্টেন্ট না। আমি শুধু ওকে চাই মিস্টার সেন, শুধু ওকে চাই, প্লিজ। বলো না, তুমি তাড়াতাড়ি ছেড়ে দিতে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি নিজে ডাক্তারের সাথে কথা বলবো, ঠিক আছে? তুমি চুপটি করে রেস্ট নাও, আমি যাব আর আসবো। এসো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। ছুটে চলে আসবো। নিখিল তোমাকে খুব ভালোবাসে ময়ূরাক্ষী, খুব ভালোবাসে। তুমি তুমি ভয় পেও না ময়ূরাক্ষী, একেবারে ভয় পেও না। আমি নিখিলকে কোনোদিনও তোমার থেকে দূরে চলে যেতে দেব না, কোনোদিনও না। আই প্রমিস। যাবো না? হ্যাঁ, কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? কি হয়েছে? তার থেকেও খারাপ সময়। কি বলো, আমার কি হয়েছে? আমি স্বপ্ন তো ঘুম ভাঙলে শেষ হয়ে যায় বলে আমি সত্যি সত্যি ভুলে গেলাম। কি কি ভুলে গেছো তুমি? পারলাম বলো তো? যে কি ভুলে গেছো বলবে তো আমায়? কি হয়েছে বলো, বলো আমাকে প্লিজ, বলো কি হয়েছে। অপর্ণা বলো আমার কি হয়েছে। মার জন্মদিন। ছি 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 ছি, এতটা স্বার্থপর হয়ে গেছি যে মার জন্মদিনও মনে থাকছে না আজকাল। অপর্ণা প্লিজ এরকম করে না বাবু, প্লিজ আমার কথাটা শোনো। দেখো, মার জন্মদিন ভুলে যাওয়া মানে কিন্তু মাকে ভুলে যাওয়া নয়। তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ, তিনি নিজে কিন্তু এত সেন্টিমেন্টাল ছিলেন। আই এম শিওর তোর মা যদি আজ থাকতেন, এই ঘটনায় উনি কিচ্ছু মনে করতেন না। তাহলেও সমরেশ, আমার কতটা খারাপ লাগছে তুমি বুঝতে পারছো? আচ্ছা অপর্ণা, সব কথা এত খারাপ লাগলে চলবে? দেখো, তোমার মাকে সত্যিকারের ভালোবাসতে গেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা মার জন্মদিন মনে রাখা নয় অপর্ণা, তোমার নিজের ভালো থাকা।
তোমার নিজের আনন্দে থাকা। তুমি ভালো থাকলে, তুমি আনন্দে থাকলে তবেই তোমার মা খুশি হবেন, তাই না? কি দেখছো এরম করে? দেখছি আমার মাকে তুমি আমার থেকে কত বেশি চেনো। শুধু মাকে? আর মায়ের মেয়েকে? মায়ের মেয়েকেও কি আমি তোমার চেয়ে বেশি চিনি না? এসব কথা একদম ভাববে না, একদম এসব কথা ভেবে কখনো মন খারাপ করবে না, তাহলে তোমার মা আরো বেশি কষ্ট পাবে। না, চুপটি করে শুয়ে পড়ো এবার, একদম একদম মন খারাপ করবে না।